গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ চলে এসেছি মানিকতলায়। আর মানিকতলাতে এসে না আমি এখন দাঁড়িয়ে আছি, জানো তো। আসলে আমার আসতে একটু লেট হয়ে গেছে, সবাই পৌঁছে গেছে বাজারে। এবার আমাকে নিতে এলো, এই যে দেখো মনোজি, সোমা, সোমাদি, প্রিয়রঞ্জন এসে আমাকে নিয়ে গেল। ও, আমি তো এটাই বলিনি যে কেন মানিকতলা এসেছি, কেন বাজারে এসেছি। নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা যে সরস্বতী পুজোর বাজার করতে এসেছি। আমাদের ওয়ার্কশপ যেখানে হয় সেখানে আমাদের সরস্বতী পুজো হচ্ছে এবছর প্রথম, তো আমরা চলে এসেছি সেই বাজার করতে। আর এই যে দেখো এখন এখানে দরদাম করে কেনাকাটা করা হচ্ছে, ডাব কেনা হচ্ছে। আমি ভয়েসটা দিচ্ছি এখন সকাল বাজে হচ্ছে 6:49। ভাবলাম এখনই ভিডিওটা ভয়েস ওভার করে নিই, কারণ গানটা এখন বন্ধ আছে একটুখানির জন্য। এরপর যদি আবার গান চালু হয়ে যায় তো আর তখন করতে পারবো না। আর তারপরে একটু পরে বেরিয়েও যেতে হবে। আজকে আমাদের পুজো, মানে আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে সোমবারে আমাদের পূজার বাজারটা করেছি রবিবার। দেখো মাটির জিনিসের দোকানে চলে এসেছি, কি দারুণ দারুণ জিনিস এখানে। আর এখানে এসে না দারুণ দারুণ মজার মজার ঘটনা হয়েছে। প্রথম কথা বলি, যে সুন্দর সুন্দর হাঁড়িগুলো তোমরা দেখতে পেলে ঝুলছিল, ওই হাঁড়িগুলো সবার খুব পছন্দ হয়েছে। এবার সবার প্রশ্ন, এই হাঁড়িগুলো কি কাজে লাগে। তখন চলে এলাম ফুলের দোকানে, আর এখান থেকে এখন ফুল নিয়ে নিচ্ছি, মালা, বেলপাতা সবকিছু নিয়ে নিলাম যা যা লাগে পুজোর জন্য। সবার হাতে একটা করে ব্যাগ, না আমার হাতে আছে ছোট ব্যাগ, এক্ষুনি আমার হাতে দেবে। আমার হাতটা ফাঁকা, সেটা পছন্দ হচ্ছে না। আচ্ছা আমি নেবো। এখন আমরা আছি সবজির দোকানে, আর সবজি নেওয়া হয়ে গেছে। ওই যে ফুলকপি, মূলো আর কি বেগুন নেওয়া হয়েছে আপাতত। চলো আর কি কি করা হয় পুরোটাই শেয়ার করবো, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো সবাই। আর ব্যাগ কিন্তু আমার হাতে চলে এসেছে, এই যে আমি কিন্তু ব্যাগ বইছি, প্রমাণ। একটা দোকান থেকে সবকিছু কিনে নিই, যেখানে যেই জিনিসটা ভালো পেয়েছি, বাজেটের মধ্যে পেয়েছি, সেখান থেকে সেই জিনিসটা কিনেছি। আর আমাদের সাথে ছিলেন আমাদের হিসাবি দিদি, মানে হচ্ছে মনুশ্রী। বয়স আমার থেকে ছোট হলেও অভিজ্ঞতা যা দেখলাম আমি কালকে, ও কিন্তু আমার থেকে অনেকটাই বড়, প্রচণ্ড পরিমাণে বার্গেনিং করতে পারে। তো যাই হোক, যে এখান থেকে জামরুল নেওয়া হলো, সাদা জামরুল নেওয়া হলো, পিয়ারা, তারপরে পাশের দোকান থেকে নেওয়া হলো শশা। তো শশাটা নিয়ে আমরা একটুখানি দ্বন্দ্বে ছিলাম যে শশাটা তেতো হবে কিনা। লাস্টে এমন বলেছি যে শশা একখানা আমাদেরকে দিয়ে ভেঙে খাইয়ে টেস্ট করিয়ে তারপর ওনারা শশাটা আমাদের কাছে বিক্রি করলো। তো এগুলো নেওয়া হলো শশা। আর তারপরে চলে এসেছে, একটু লেটে জয়েন হয়েছে আমাদের সাথে, একটু ব্যস্ত মানুষ তো তাই জন্য। আমার এতক্ষণ ব্যাগটা আমার হাতে ছিল, আমার হাত পুরো লাল হয়ে গেছে, মমতাজের হাতে দিয়ে দিয়েছি। আমাদের বাহুবলী, গরিবের বাহুবলী হচ্ছে আমাদের প্রিয়রঞ্জন। ভাই একটু মুখটা দেখা। বাজার করতে করতে বাবা লোকনাথের এই মন্দিরটা দেখে মনটা ভালো হয়ে গেল, কি সুন্দর না দেখো। বাজারের ভেতরে, মানিকতলা বাজারের ভেতরে হচ্ছে এই মন্দিরটা। আর এখন চলে এসেছি মুড়ি মুরগির দোকান। আমরা কিন্তু সবাই কালকে খুব মজা করে বাজার করেছি, ভীষণ হিসাব করে, দরদাম করে সব প্রত্যেকটা জিনিস কেনা হয়েছে। আর মানে আমি সত্যি কালকে একটা অন্যরকম দিন কাটালাম। সারাদিন চলে এসেছি ওপরে, সব জিনিসপত্র রেখে হাত মুখ ধুয়ে বসেছি একটু খেতে। বিকেল 5:30 বাজে, যেহেতু সবাই অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছে, কেউ 9টা, কেউ 9:30। এখন আমরা খাবো হচ্ছে কড়াইশুটির কচুরি আর আলুর দম। এখানে আমার ছোট রানী আর মেজো রানী খাবার দাবার পরিবেশন করছে, আর আমি হচ্ছে কি বড় রানী। তো আমি কোনো কাজ টাজ করি না, আসল কথা। আমাকে ওরা সেবা করে, আমি শুধু সেবা নিই। আমি হলাম যে রাজামশাইয়ের প্রথম রানী, কি না, আমি একটু স্পেশাল। আর জল্লাদ ওই দূরে চলে গেছে, জল্লাদ দিকে বসে আছে এখন। এখন আমরা খাচ্ছি এই যে কড়াইশুঁটি, কচুরি, একটু আলুর দমে ভেজে। না চাবিয়েই ও বুঝে গেল যে খুব ভালো, একটাই খাবো আমি। বাজার ঘাট হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। এখন আমরা কেমন লাগছে? এই যে কেমন লাগছে? দারুণ লাগছে, সবাই মিলে পুজো করছি এই প্রথমবার, দারুণ লাগছে। একটু সবাই সবার এক্সপেরিয়েন্স করে দাও। দারুণ, আমার তো দারুণ, আমার ফার্স্ট টাইম। আপনি শান্ত হয়ে গেছি, না জি বেরিয়ে গেছে। চলে এসেছি অভিজিৎদার দোকানে, আমাদের মন্ত্রী মশাইয়ের দোকানে ঠাকুর নিতে। আমরা কি এগুলো একটা নেবো? আগে যেটা নাও সেটা। তারপরে চলে এলাম ঠাকুর দেখতে। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর বিভিন্ন রূপে, বিভিন্ন সাজে, বিভিন্ন সাইজের প্রতিমা রয়েছে। এত সুন্দর লাগছে যে বলবো। এখন তো সময়ের সাথে সাথে, আধুনিকতার সাথে সাথে প্রতিমার মধ্যেও যেন এক আধুনিকতার ছোঁয়া লেগেছে। এখান থেকে চলে এলাম আরও একটা জায়গায়, ওখানে ঠাকুরগুলো সবই বায়না হয়ে গেছে। আর এখানে ডাকের সাজের ঠাকুরটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল প্রত্যেকের। মানে এখানে এই জায়গাটার নামটা বেশ কি, এখানে এসে প্রথমে ঠাকুরটাই পছন্দ হয়েছিল। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম মুচি বাজারে এসেছি আমরা এখন ঠাকুর কিনতে। তো এখানে দেখো হ্যাঁ সেটাই।
আমাদের ঠাকুর এই যে উঠে পড়েছে, মা ভ্যানে উঠে পড়েছে আর এখন যাবে। হয়ে গেছে ভিডিও সেলফি। তো ঠাকুর নেওয়া হয়ে গেছে আমাদের, এই যে দেখো ঢাকা আছে।